তো দেখো বন্ধুরা, আমি এবার শুক্তোটা ঢেলে নিচ্ছি। দেখো শুধু কত সুন্দর হয়েছে। আর সবজিগুলো দেখেছো তো কিভাবে আমি করেছি, গোটা গোটা দেখো আছে, একটু কিন্তু গলেনি সবজিগুলো। তো তোমরাও এইভাবে করবে, সবজিগুলো দেখবে একটু গোটা গোটা থাকবে, একটু ইয়ে হবে না, ভেঙে যাবে না বা গলে যাবে না। বন্ধুরা, আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি শুক্তো রান্না করব। তো আজকে শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তো চলো আমি কি কি নিয়েছি দেখো। এখানে ডাঁটা সিজনে ডাঁটা দেখো, আমরা প্রথমে ডাঁটা চলে এসেছে আমাদের বাড়িতে, প্রথম প্রথম দেখো এখনো অনেকের গাছে কিন্তু ফুল হয়ে আছে, কিন্তু দেখো আমার ডাঁটা নিয়ে চলে এসেছি। আর এখানে আছে ডিম কড়াই, এটা লাল আলু, গাজর, সিম, উচ্ছে, বেগুন, আলু। আর এখানে দেখো আছে বড়ি। তো কলাটা আনতে ভুলে গেছি। তো কলা ছাড়া আমি ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্না করবো। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপর কিভাবে বানাবো না বানাবো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। তিনটে করতে ভেঙে গেল। তো দেখো বন্ধুরা, এরকম করে ডাঁটা ছাড়াতে হয়। এটা এখন কচি ডাঁটা, তো সেই জন্য ভালোভাবে ছাড়ালাম না, একটু ভালো করে সিদ্ধ করে নিলে নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি শুক্তো বানানোর জন্য আদা আর জিরে বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে উনুন ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি, হাওয়া দিচ্ছে। তো চলো কড়াটা একটু গরম হোক। আর হ্যাঁ, আজকে কিন্তু শুক্তোটা আমি রান্না করবো সাদা তেলে, সর্ষে তেলে করবো না। সাদা তেলে করলে কি বলতো, খুব সুন্দর টেস্ট হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে ভেজে নেবো বেগুনগুলো, খুব সুন্দর করে লাল করে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনটা এরকম লাল লাল করে ভেজে রেখেছি। এবার আমি ভেজে নেবো বিম কড়াই। দেখো বন্ধুরা, বিম কড়াইটা আমার ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। তো চলো এবার সব সবজিগুলো একটা একটা করে ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, উচ্ছেটা না এখন লাল লাল করে ভাজতে হবে। এখন লাল লাল করে ভাজলে আর একটু কড়া করে ভাজলে দেখবে উচ্ছেটা কিন্তু দিতে হবে না। তো চলো আমি এবার উচ্ছেটা তুলে নেবো। এখানে একেবারে দেখো বন্ধুরা, আমি এখানে তেজপাতা, পাঁচফোড়ন সব একেবারে দিয়ে আমি এবার শুক্তোটা বসিয়ে দেবো। তো দেখো এখানে পাঁচফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তো দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আলু আর গাজরটা দিয়ে দেবো। অনেকে লাস্টে দিয়ে ফোড়ন দেয়, তো আমি লাস্টে দিলাম না, আমি একেবারে ফোড়ন দিয়ে শুক্তোটা বসিয়ে দেবো। তো চলো আমি আবার আলু গাজরটা ভাজি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলু গাজর সব কিন্তু ভাজা হয়ে গেছে, লাল আলুটাও দেখো তুলে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা জিরে বাটাটা। এবার আদা জিরে বাটাটা আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। বন্ধুরা দেখো, এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে ডিম ফ্রাই আর সিম, আর এখানে দেখো দিয়ে দিচ্ছি ডাঁটা, দিয়ে এগুলো একটু ভালো করে এবার মিশিয়ে নিয়ে জল দেবো। তো দেখো আমার মেশানো হয়ে গেছে, আমি এবার এখানে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সবজি ভাজার সময় কিন্তু একটু নুন দিই না। এখানে দেখো আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো নুন দিচ্ছি। যদি পরে কম হয় তো দেবো, তোমার এবার ভেবে চিন্তে দেবে। যদি কম হয় দেবে, না যদি কম হয় দিতে লাগবে না। তো চলো আমি এবার চাপা দিয়ে দেবো। চাপাটা খুলছি, তো দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এখানে বেগুন আর উচ্ছে।
আর বড়িটাও এবার আমি দিয়ে দেবো। তো দেখো বড়িটাও আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এটা হলো গরুর দুধ, তোমাদের ঘরে না যে গরুর দুধ থাকে তো তাজা দুধও দিতে পারো। তো চলো তরকারিটা ফুটুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার শুক্তোটা রেডি হয়ে গেছে। আর এতে কিন্তু লাস্টে ঘি দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ ঘি খায় না বলে তো লাস্টে আমি ঘিটা দেবো না। তো চলো আমি এবার নামিয়ে নেবো। তো দেখো অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু শুক্তো পুরো রেডি। আর কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু হয়েছে, বেশি কিছু এতে জিনিস দিতে লাগে না। ঘরে যা যা জিনিস থাকে সেই জিনিস দিয়েই কিন্তু হয়েছে, কোনো দামি জিনিস দিয়েও কিন্তু হয় না। তো চলো এটাকে নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এবার শুক্তোটা ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, কিন্তু সেন্টটাও কিন্তু কত দারুণ হয়েছে। এক থালা কিন্তু এই শুক্তো দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। দেখো শুধু কত সুন্দর হয়েছে। আর সবজিগুলো দেখেছো তো কিভাবে আমি করেছি, গোটা গোটা দেখো আছে, একটু কিন্তু গলেনি সবজিগুলো। তো তোমরাও এইভাবে করবে। সবজিগুলো দেখবে একটু গোটা গোটা থাকবে, একটু ইয়ে হবে না, ভেঙে যাবে না বা গলে যাবে না, এরকম গোটা গোটা থাকবে। বন্ধুরা, আজকের শুক্তো রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চল আজকের মতন টাটা। আর হ্যাঁ বন্ধুরা, এই শুক্তোটা কিন্তু গরম ভাতে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, কিন্তু খুব সুন্দর লাগবে।